একটা কথা মনে রাখবেন, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। দুনিয়ার মানুষ আপনার সম্পদের ভাগ নেওয়ার জন্য বেকুল, দুনিয়ার মানুষ আপনার চেয়ার ভাগ নেওয়ার জন্য বেকুল, দুনিয়ার মানুষ সম্পত্তির ভাগ নেওয়ার জন্য পাগল। কিন্তু একটা কথা মনে রাখবেন, দুনিয়ার মানুষ কষ্টের ভাগ নেয় না, দুনিয়ার মানুষ ব্যথার ভাগ নেয় না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সম্পর্ক যদি করবেন আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক করেন, সম্পর্ক যদি করবেন নবী ওয়ালাদের সাথে সম্পর্ক করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ বলেন ওই বান্দাগুলোকে আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়, যে বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য অন্য কোন বান্দাকে ভালোবাসে, ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, ওই বান্দাটাকে আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়, যে এই বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন বান্দাদের সঙ্গে বসে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন বান্দার সঙ্গে সম্পর্ক করে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহর পথে দান করে। পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কনসেপ্ট দিয়েছেন, ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা ভালো কাজ করবে, যারা আমি আল্লাহকে ভয় করবে, যারা আমি আল্লাহ ভয় অন্তরের মধ্যে ধারণ করবে, যারা ভালো কাজ করবে তোমরা তাদেরকে সহযোগিতা করো। আজকের মাহফিলটা কি ভালো কাজ না খারাপ কাজ? এমন ভালো কাজে সহযোগিতার দরকার আছে না নাই? হ্যাঁ বন্ধু, জ্ঞান দিয়ে সহযোগিতা করবেন, জান দিয়ে সহযোগিতা করবেন, মান দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ বলছেন যারা ভালো কাজ করে এবং যারা অন্তরের মধ্যে, যার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে, এদেরকে তোমরা সহযোগিতা করো। যারা আল্লাহকে ভয় করে এদেরকে মুত্তাকি বলা হয়। ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা গুনার কাজ করে, যারা সীমা লঙ্ঘন করে এদেরকে তোমরা সহযোগিতা করো না। যারা ঘরের মধ্যে আগুন লাগাই দেয় এরা সীমা লঙ্ঘন করে, তার মাজারের মধ্যে আগুন লাগাইয়া দেয় এরা সীমা লঙ্ঘন করে, যারা অনর্থ মানুষদেরকে কুবাইয়া মাইরা ফেলে এরা সীমা লঙ্ঘন করে, এরা গুনার কাজ করে, এদের ডানেও থাকা যাবে না, বামেও থাকা যাবে না, এদেরকে কোনোভাবে সহযোগিতা করা যাবে না। জবানটা খুলে কোন সিদ্ধান্ত বন্ধু, রাস্তা কিন্তু দুইটা ক্লিয়ার হয়ে গেছে। যারা সীমা লঙ্ঘন করে এদেরকে সহযোগিতা করা যাবে না, যারা গুনার কাজ করে এদেরকে সহযোগিতা করা যাবে না। কিন্তু যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে এদেরকে সহযোগিতা করতে হবে, এদেরকে সকলেই সহযোগিতা করা লাগবে। এই বিধানটা গুলো আমার আল্লাহ। এই জন্য বন্ধু, এই বাংলাদেশের মধ্যে প্রমাণ হয়ে গেছে। যদি বলেন দেশকে ভালোবাসে কারা, আমি বলবো সুন্নি জামাতের লোকেরা। দেশের সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করে কারা, আমি বলবো সুন্নি জামাতের লোকেরা। এবং যদি বলো সত্যিকার ধর্মকে লালনার পালন করে কারা, আমি বলবো সুন্নি জামাতেরা। কারণ সুন্নি জামাতেরা বোমাবাদে বিশ্বাসী নয়, সন্ত্রাসীতে বিশ্বাসী নয়, চাঁদাবাদীতে বিশ্বাসী নয়, হত্যাযজ্ঞে বিশ্বাসী নয়। সুন্নিরা হলো মদিনাওয়ালার প্রেমের বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? এই সুন্নিরা এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে খুশবাসের মানুষ, বগুড়ার মানুষ, কান্দিলের মানুষ, আমি ক্যাপ্টেন কণ্ঠে এই ময়দান থেকে সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে বাংলাদেশ নিয়ে, ধর্ম নিয়ে এবং সুন্দর পথ চলা প্রমাণ হয়েছে। এই বাংলাদেশের মানুষ একমাত্র শান্তি দিয়ে দূরের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত।
বলেন? মাইকটা করার আল্লাহ তার কণ্ঠের মধ্যে আরো বড় করুক। এটা সুন্নিদের গলা, কথা কি বলতে পারতেছি? এই গলার দাম আছে, কথা কোন ঠিক কিনা? সুন্নিদের লেখার দাম আছে, কারণ সুন্নিদের কলমের খোঁচাই নবীর দুশ্মনী হয় না, সুন্নিদের জবান থেকে নবীর দুশ্মনী বক্তব্য হয় না। ওই জবান বাজে, ওই জবান নষ্ট, যে জবান দিয়ে রাসূল পাকের বিরুদ্ধে কথা হয়, কথা বলেন ঠিক কিনা? ওই জবান ওয়ালাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমার যুবক পোলাপান ঠিক করে মাঠে পাওয়া যাবে ইনশাআল্লাহ। সবাই কি রাজি আছেন? আমরা বুঝতে ফেলাইছি, এখন আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নির আগে ঐক্যবদ্ধ হব, এরপরে আমরা চিন্তা করবো কার সঙ্গে গিয়ে রাজনীতি করবো, কথা বলেন ঠিক না? সবকিছু বাদ দিতে হবে, যেহেতু আন্তর্জাতিক চক্রান্ত চলছে সুন্নিদের বিরুদ্ধে, তরিকাপন্থীদের বিরুদ্ধে। এবার আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, কোন ধরনের পাপের অপশক্তির কাছে দেশ দেওয়া যাবে না, ধর্ম দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, কি করে মনে হয় বলবেন? বাইরে সাউন্ডটা কি ক্লিয়ার আছে? রোডগার্ডের ক্লিয়ার আছে তো ইনশাআল্লাহ? আমি কি বেশি চিল্লাইতেছি নাকি? এখন শুরু করি নাই যে, আমি ভূমিকায় আছি, যে ভূমিকায় মারহাবা জোরে কর, হাত সোজা করেন, হাতটা মুঠ করেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, এই যে সুন্নাতুল জামাত। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কর, আল্লাহ যেন কবুল করে, আমিন কর। আমরা ভালো কাজ যারা করে এদেরকে সহযোগিতা করতে চাই কি চাই না? ইনশাআল্লাহ বলেন, আল্লাহ যেন কবুল করে, আমিন কর। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। مولانا محمد وعلى آل سيدنا। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, এই রমজান মাসের কথা বলছিলাম রে বাবা, চিংড়ি খাইলাম, কাঠটা বন্যা ছিলাম না, কথা কোন ঠিক কিনা রে? রোজাদারের মুখের দুর্গন্ধের দাম আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। এটার ভিতরে যে কি খেলা আছে রে, এটা আমরা বুঝি না। ও বন্ধু, যদি আপনি আল্লাহর বন্ধু হতে পারেন ইবাদতের মাধ্যমে, রিয়াদতের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনি যদি আল্লাহর প্রিয়তম হয়ে যান, আপনাকে আধার থেকে বের করে আমার আল্লাহ আলোর দিকে নিয়ে আসবে। এই জন্য ডানে দুশ্মন আমরা টেনশন করি না, বামে দুশ্মন টেনশন করি না, সামনে দুশ্মন টেনশন করি না, পিছনে দুশ্মন চিন্তা করি না, উপরে দুশ্মন চিন্তা করি না, নিচে দুশ্মন চিন্তা করি না, কারণ আমাদের সিনার মধ্যে আছে মদিনাওয়ালার মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ তোমাদেরকে একটা জান্নাত দিব না। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ধারণ করে থাকি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। চিৎকার মেরে কন্যা মারহাবা। অনুরোধ করে বলে দিয়ে যান,
যায়। এই জন্য রমজান মাসের কথা বলছিলাম। আরবিতে কয় মাসে 1 বছর? আর জোরে বল, কয় মাসে? 11টা মাস আমার আল্লাহ জান্নাতটারে সাজায়। কত জোরে বল, কে সাজায়? ইন্নাল জান্নাতা মুযাখখারাতু লিরমাদানা মিন রাসিল হাওলি ইলা হাওলিল বারিল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 11টা মাস আল্লাহ জান্নাতটারে সাজায়। ফাইদা কানা আফদালু ইয়াউমিন মিন রমাদান, যখন রমজানের প্রথম রাতটা আসে, আল্লাহ বলেন না কেন? সাধারণ কোন কথা না, উড়াইয়া ফেলে দিবেন না, খুব মনোযোগ দিবেন। বাকি রোজাগুলো আরো মহব্বত রাখার একটা চিন্তা চলে আসবে। এই ওয়াজের ভিতরে আমি শানের সালাতুকায় নবীর সম্মান বলে দিয়ে যাবো। চিৎকার মেরে কন্যা মারহাবা। ও বন্ধু, আমার নবী, আপনার নবী বলেন, ওটা 11টা মাস জান্নাতটারে আমার আল্লাহ সাজাই। যখন রমজানের প্রথম রাতটা আসে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিব করেন, হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ, আরশের নিচ থেকে একটা বাতাস বের হয়। ফানাশরাত মিন ওয়ারাসাল জান্নাতি আলাল হুরিল ইন। ও বন্ধুরে আমার, ও যুবকের দল, ও খুশবাসের বাবারাও, বুড়ুরার বাবারাও, এবার আমার নবী, আপনার নবী বলেন, যখন আরশের নিচের থেকে বাতাসটা বের হয়, বাতাসটা বের হয় আইসা জান্নাতের যে গাছগুলো আছে, এই গাছের পাতার মধ্যে বাতাসের বাড়ি লাগে। যেই মাত্র জান্নাতের গাছের পাতার মধ্যে বাতাসটা লাগে, তখন পাতাটা নড়তে থাকে। একটা পাতা একটা পাতার সঙ্গে ঘর্ষণ লাগে, ঘর্ষণ লেগে লেগে ফাসনার তৈরি হয়। তখন ওই জান্নাতের ভিতরে যে হুরগুলো আছে, ওই হুরগুলোকে হুরুল ইন, হুরুল ইন মানে হলো ডাগর ডাগর চোখ বিশিষ্ট কিছু হুর। এই হুরগুলো জান্নাতের ভিতর থেকে ব্যালকনির মধ্যে আসবেন, বারান্দার মধ্যে আসবেন। বারান্দার মধ্যে আইসা এই হুরনাটা ছড়াইয়া এদের গায়ের মধ্যে এমন ভাবে ড্রেস লাগানো থাকবে যে এই ড্রেসগুলো একটা ড্রেস থেকে আরেকটা ড্রেসের কালার ভিন্ন। 70 রঙের জামা তাদের গায়ের মধ্যে লাগানো থাকবে। এই 70 রঙের জামা ভেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। ও বন্ধু, যখন জান্নাতের গাছের মধ্যে বাতাসটা লাগবে, ওই বাতাস লাগার পরে পাতায় যখন ফাসনার তৈরি হবে, আওয়াজের ঝংকার তৈরি হবে, তখন ওই হুররা জান্নাতের বারান্দার মধ্যে আসবে। বারান্দার মধ্যে আইসা পায়া কুলনা, এরা বলবে, ইয়া রাব, এটা আল্লাহ মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ গো, ও আল্লাহ গো, ও আল্লাহ, আরশের তল দিকে কেমন বাতাস, জান্নাতের পাতায় কেমন প্রতিধ্বনি, আমাদের গায়ের মধ্যে লাগাইলা কেমন দোলা। ও আল্লাহ, 11টা মাস তুমি জান্নাতটারে সাজাইলা রমজান মাসটার কারণে। সুবহানাল্লাহ, রমজান মাসটার কারণে তুমি এমন ভাবে বেহেশতটারে সাজাইলা, আর এখন আমার গায়ের মধ্যে বাতাস লাগাইলা। ও আল্লাহ, তোমার কাছে আমরা হুররা কিচ্ছু চাই না। একটু রাত 2টার পরে ওয়াজ করন লাগে, করতাম নি? 2টার পরে হয়ে আমি বালা করে বলতাম, রাবিয়া বসরিরে প্রশ্ন করা হয়েছিল, ও রাবিয়া, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম? রাবিয়া বসরি বলতেছেন, আমি জাহান্নামের আগুনে ডরাই না, আমি জান্নাতের আশা করি না, আমি জান্নাতের মালিকের পাগল। জিজ্ঞেস করা হয়েছে, রাবিয়া, তুমি জান্নাতে ডরাও না, জাহান্নামে ডরাও না, জান্নাতের আশা করো না? ওই জান্নাতের মালিকের পাগল কথাটা বুঝলাম না। ওই আমি নামাজ পড়ি আমার রবের সন্তুষ্টির জন্য, আমি নামাজ পড়ি রবের সন্তুষ্টির জন্য, আমি রোজা রাখি রবের সন্তুষ্টির জন্য, আমি যাকাত করি রবের সন্তুষ্টির জন্য, আমি রিয়াজত করি রবের সন্তুষ্টির জন্য। এই রব যদি রাজি হইয়া যায়, জাহান্নাম আমার ডরার লাগবে না, জাহান্নাম আমারে ডরাইব। জান্নাত আমার চাওয়া লাগবে না, জান্নাত আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য যুবক একটু ভালো করে শোনেন, ওই জান্নাতের হুররা তখন জান্নাতের বারান্দার মধ্যে আসবে। বারান্দার মধ্যে আইসা আমার আল্লাহরে বলবে, ইয়া রব, এই যে আল্লাহ মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ, যারা রমজান মাসে রোজা রাখবো, আমরা হুররা তোমার কাছে কিছু চাই না,
এই রমজান মাসের রোজাদারদেরকে আমাদের জন্য স্বামী বানায়া দাও। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রোজাদারদেরকে স্বামী বানায় একটু কমান না, কি করলেন সাবধান করে যাচ্ছেন। রোজাদারদের জন্য রোজাদারদের জন্য আমি আপনি রোজাদারদেরকে আমাদের স্বামী বানাইয়া দেন। কেন টাকার রুবিহীন আয়ুনা না, এরা যেন আমাদের চোখ দেখা যেন তাদের অন্তরটা শীতল করতে পারে। ও আল্লাহ গো, আমরা যেন তাদের চোখ দিকে আমাদের কলিজা ঠান্ডা হয়, আর আমাদের চোখ দিকে যেন তাদের কলিজাটা ঠান্ডা হয়। এই জন্য রোজাদারদেরকে আপনি আমাদের স্বামী বানাইয়া দেন। পৃথিবীর মানুষ এত সম্মান কেন পাইছেন? এই সম্মান কে দিছে রে বন্ধু? এই সম্মান একমাত্র আমার নবীর উসিলাই, একমাত্র আমার নবীর উসিলাই। আমার নবী আপনার নবী বলেন আসসামু জুন্নাতুন, আমার নবী বলেন আসসামু, আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। আসসামু কি রোজাদারের জন্য দুইটা আনন্দ। এক নম্বর আনন্দ হলো ইফতারের সময়, আর এক নম্বর আনন্দ হলো ইন্দা লিকায়ে রাব্বিহি, আর এক নম্বর আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। জোরে জোরে দিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। খুশবাসের মানুষ যখন ইফতার নিয়ে বসে, ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, বাংলাদেশের মানুষ যখন ইফতার নিয়ে বসবে, একটু রমজান মাস তো কিছু কথা যদি না বলি হক আদায় হবে না, এই জন্য আমি বইলা দিয়ে লাস্টে অন্যদিকে চলে যাবো ইনশাআল্লাহ। আমার নবী আপনার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, বন্ধু টানবেন না, বন্ধুরে আমার খুশবাসের বাবা, এই ইফতারের টাইমে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমার বান্দারা কি করে? আপনার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, তারা ইফতার খায় না কেন? আল্লাহ নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। ও আল্লাহ, এখন যদি তারা রোজা ভাঙ্গা খাওয়া শুরু করে তুমি আল্লাহ মারবা, তুমি আল্লাহ তাদেরকে শাস্তি দিবা, এই জন্য আপনার ডরে তারা খায় না। এবার আল্লাহ বলবে, ফেরেশতারা রে, তোরাই তো কইছিলি আমি তোকে দুনিয়াতে প্রতিনিধি না পাঠাই, তোমরাই আমার গান গাইতেছো, তোমরাই আমার শান গাইতেছো, তোমরাই বলছিলাম তোমরা আমার পবিত্রতা বর্ণনা করতেছো। আমি আল্লাহ বলছিলাম নি, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এখন দেখছো নি আমার বান্দারের সামনে পানি, অন্তত গলা শুকাইয়া রয়েছে, আমি আল্লাহর ডরে তারা খায় না। এদের পেটটা যেন পিঠের সঙ্গে লেগে আছে, আল্লাহকে ভয় পায়া তারা খায় না, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা আমার বান্দারা আমারে দেখছেনি? ফেরেশতারা বলবেন না। আমার জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখছেনি? ফেরেশতারা বলবেন না। আল্লাহ বলবে, ও ফেরেশতারা এই বান্দারা আমি আল্লাহরে দেখে নাই, আমার জাহান্নামের আগুন দেখে নাই, দেখছুনি আমার বান্দারা আমারে কেমন ডরায়, কেমন ভয় করে, তোরা সবাই সাক্ষী তার। আমি আল্লাহ বলে দিই, ইফতার পানিটা মুখের মধ্যে নিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো ক্ষমা করতে দেরি হবে না। আর জোরে জোরে বলনা আল্লাহু আকবার। পাইলে নিরা লাইব নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাইব নবী, পাইলে নিরা লাই। ওই দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে তুলি মাখবো গাই, পাইলে নিরা লাইব নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাইব নবী, পাইলে নিরা লাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই গো নবী নিদানের বেলায়, দয়া করে নিদানের
পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই যুবকরা কণ্ঠ করে দেন নবীর জন্য পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কঠিন সরের দিনে কে করাইবে নবী বিনে কঠিন সরের দিনে কে করাবে নবী বিনে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই নিরালাই ওরে তুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই একটা জবান বন্ধ রাখবেন না কষ্ট হচ্ছে আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ এই আওয়াজে বলি না দিলটা খুইলা মোহাম্মত উজাড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ ও বন্ধুরে আরেকটা আনন্দ কোন জানেননি যেই দিন হাসরের ময়দান কায়েম হবে রে যেই দিন হাসরের ময়দান কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে আল্লাহু আকবার না কেন হায় হায় হাদিস তো মনে হয়ে গেছে রে বাবা কি দিয়ে বুঝাইতাম হাসরের ময়দানে যারা রোজা রাখেন না যারা অলসতা করে রোজাটা ভেঙে ফেলেন খবরদার একটা হাদিস আপনাদের সামনে আমি পড়তেছি ইউতি ইয়াউমাল কিয়ামাতে বিআফিন হাসরের ময়দানে একটা বান্দাকে আনা হবে ওয়াল মালাইকাতু ইয়াদরুবুনা ফেরেশতারা এই বান্দাকে প্রহার করতে থাকবে ফায়াতাআল্লাকু বিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আনা হবে ফায়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুল আমার নবীজি বলবেন আমার নবী কি বলবে জানেন মাযা জানরাতান কেন তাকে কষ্ট দেওয়া হচ্ছে কোন কারণে কোন গুনার কারণে তাকে আযাব দেওয়া হচ্ছে ফায়াকুলুনা ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ আদরাকা শাহর রমাদান সে রমজান মাসটা পেয়েছিল ফাসাল্লাহু তাআলা আল্লাহর সঙ্গে নাফরমানি করে সে রমজান মাসে রোজা রাখে নাই এই জন্য তাকে শাস্তি দেওয়া হইতেছে এখন বুঝছেন নি রমজান মাসে রোজা না রাখলে শাস্তির ব্যবস্থা আছে হাসরের ময়দানে যখন আপনি উঠবেন তখন বান্দারা আল্লাহর কাছে পানি চাইব ও আল্লাহ আর সহ্য হয় না আমাদের নিচে পানি কোমরে পানি মাথার উপরে সূর্য আর আমাদের সহ্য হয় না ও আল্লাহ তৃষ্ণার কারণে আমাদের গলাটা একদম শুকায় গেছে আর পারতেছি না মেহেরবানি করে আপনি পানি দেন তখন আমার আল্লাহ বলবেন ও ফেরেশতারা যারা পানি চাইতেছে বান্দাগুলোর দুইটা ভাগ করো এক ভাগকে পানি দাও জাহান্নামের পুজের পানি আরেক ভাগকে ওই পানিটা পান করাও যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তোমার পানি তৃষ্ণা লাগবে না আর বলবেন আল্লাহু আকবার যখন এই কথাটা বলবি ওই মুহূর্তে ফেরেশতারা কি করবে দেখেন এক শ্রেণীর বান্দাদেরকে জাহান্নামের পুজের পানি দেওয়া হবে এই পানিটা কেমন গরম জানেননি ওই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম পানি এই পানিটা মুখের মধ্যে দেওয়া হলে জিহ্বাটা গলে পেটের ভিতরে ঢুকে যাবে পেটটা ছিদ্র হয়ে গরম পানি বের হয়ে যাবে কন্টনেরটা খুলে বের হয়ে যাবে আর ওই দিক দিয়ে বান্দাদেরকে যে পানিটা দেওয়া হবে সাকাহুম রাব্বুহুম শাওয়াবান তুহুরা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগবে না তখন ওই ফেরেশতারা যখন ওই রকম পানি
পানি দিবে একমাত্র দেখেন জাহান্নামের পুকুরে পানি দেওয়া হবে আর যাদেরকে দেওয়া হবে হাউজে কাউসারের পানি এই হাউসটা কেমন জানেননি এই হাউজের পানিটা হলো দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি বরফের চাইতে স্বচ্ছ এই নদীর মধ্যে ঢেউ আছে এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মনে মুক্তা দিয়া এত সুন্দর পানি আমি একটা সাপ গাইছিলাম আল্লাহ রাসূলকে দিয়া এটার ভিতরে কত মোল্লাদের ফতুয়া লাগাইছে আমারে এরা তো বোঝে না আল্লাহ হলো জাতি আমার নবী হলো আটাই সূত্রে মালিক আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ হাউজে কাউসার খালেদ ইন্না আতাইনাকাল কাউসার আমি যদিও খালেদ আমি আল্লাহ আপনাকে এই হাউজে কাউসার দান করে দিছি আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার আল্লাহ দান করে দিয়েছে ও বন্ধু আমি আল্লাহকে হাউজে কাউসার দান করলাম এই হাউজে কাউসারের পানি হাসরের মাঠে পান করাবেন হাউজে কাউসারটা কেমন ওই দুধের চাইতে সাদা বরফের চাইতে স্বচ্ছ এবং ওই নদীর মধ্যে ঢেউ আছে এই ঢেউগুলো আল্লাহ কি দিয়ে বানাইছে জানেননি ওই নদীর ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মনে মুক্তা দিয়া এই নদীর মধ্যে দুইটা পার আছে গুমতি নদীর পার ওই পারো মাটি এই পারো মাটি তিতাস নদীর ওই পারো মাটি এই পারে মাটি মেঘনা নদীতে ওই পারে মাটি এই পারে মাটি ব্রহ্মপুত্রে ওই পারে মাটি এই পারে মাটি কিন্তু আমার নবীজি আমার আল্লাহ যে হাউজে কাউসার দান করছে ওই নদীর মধ্যে পার আছে ওই পারগুলো আমার আল্লাহ মাটি দিয়ে বানাই নাই রে ওই পারগুলো আমার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া শুধুমাত্র তাই নয় আমার নবী আপনার নবী রহমাতুল আলামিনকে যে হাউজে কাউসারটা দান করছে এই নদীর নিচে যে মাটি আছে মাটিগুলো কেমন জানেননি এই মাটিগুলো হলো মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ এই পানির গুণাগুণ কি জানেননি এই গুণাগুণটা কেমন জানেননি এই নদীর পানির গুণাগুণ হলো এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না সেই পানিটার মধুর চাইতে মিষ্টি এখন নবীর প্রশ্ন করি আল্লাহর কাছে হবে এবার নবীর প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ নবী গো এই হাউজে কাউসারটা আল্লাহ কোথায় বানাইছে আপনি থাকবেন কোথায় আর হাউজে কাউসারটা কোথায় আপনি থাকবেন কোথায় আর হাউজে কাউসারটা কোথায় আমার নবী বলেন মিম্বরি আলা হাউজি আল্লাহ আমাদের যে হাউসটা দান করছেন এই হাউজের উপরেই থাকবে আমি নবীর মিম্বর আর জোরে জোরে বলনা সুবহানাল্লাহ আকাশের তারকা যেমন এর থেকে কোটি গুণ বেশি তারকা সমান আমার আল্লাহ পাত্র দিবেন পাত্র এই পাত্রগুলো এমন পাত্র আল্লাহ দান করবেন হাউজে কাউসারে পানি নিয়ে পান করার জন্য এক ফোঁটা যদি পান করেন জিন্দেগি দেওয়ার পানি তৃষ্ণা লাগবে না রে এই জন্য আমার যুবক ভাইয়েরা তাই ওয়াজের মধ্যে আমি একটা গান গাইতাম গান এটারে সবাই বলতো আমি নাকি অমার্জিন কথা বলি না 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 এটা অমার্জিন নয় এটা হলো প্রেমের সিন কথা কোন ঠিক কিনা মুন্নাহাজি খবর লই শুনি কইতাম রে বাবা আমার তো মুখটা চুল খায় আমি তো না করে পারি না আমার এখানে আজকের উপাধ্যক্ষ হুজুর আছেন মুফতি সালম কাদরি হুজুর আছেন এবং শাইখুল হাদিস আল্লামা মুফতি মাসুম বিল্লাহ হুজুর আছেন দুই হুজুরকে দুই পাশে বসায় ওইগুলো পেশা হুজুরের সামনে রেখে আমি কোরআন সুন্নাহর আলোচনা করুন এইরকম যোগ্যতা আমি এখন অর্জন করি নাই আমি কোন রকম বলা আমাদের গ্রহণ করতে আছি এজন্য মাইন্ড ধরেন না আমার শক্তি আছে মনে জানেন যে আমি ভুল করলে আমার ধৈর্য দিব কান্ডা দইরা জুতা তো বাইরে দিবে এইটা ভুল করছো এটাই আমার শক্তি কথা করতে আল্লাহ আকবার করে বলা গেল মুন্নাহাজি খবর লই শুনি বিসমিল্লাহতে কয় রঙের পানি সন্ধান জানহনি আমি বলি প্রেমের বাসী আমি বাজাই প্রেমের বাসী এরা বোঝে পাশের বাসী আমি বলি প্রেমের আগুন এরা মনে করে চুলার আগুন কথা কোন ঠিক না কাটে আমাকে বুঝতে দেন ওর সময়টাতে রাস্তায় পড়বে ইতারা তো বিল্ডার বলে চলে রমজান মাসে কি চলে বাজার আরে চালাই নেই চলে দিনের বেলায় বাকি বাজাই নিচে একটু আগে বাজাই
ও সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চল মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাবো তাহারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কিনা হইতে পারে চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন। তিন পুরা বুঝবো কেমনি বাজে, এরা তো বুঝবে যাওয়া, এরা মনে করে লাকড়ি পুরা। আমি তো তিন পুরা, এরা বলে লাকড়ি পুরা। তিন পুরা মানে মার ফেরে আইসি এক পুরা, মার ফের থেকে দুনিয়া যাইছে আরেক পুরা, মরার পরে আরেক পুরা। মুর্শিদ প্রেমে মজিলে, মুর্শিদ কাছে টানিলে, মুর্শিদ প্রেমে হরে দেওয়া না দেখবে মদিনা, মুর্শিদ প্রেমে হরে দেওয়া না। কথা কন ঠিক কিনা? তোমার প্রেমের পাগল বলে, মুখে আমার মন বলে, বলুক বলুক কিছু মনে করি না, হইলাম দেওয়ানা, মুর্শিদ প্রেমে হইলাম দেওয়ানা। নবীর প্রেমে মজিলে আমার নবী কাছে জানিবে, আরে নূর নবীর প্রেমে হরে দেওয়ানা, হরে দেওয়ানা। নবী বিনে কিছুই বুঝি না, ঠিক না? মাত্র 4.5 টান দিচ্ছি, মাঠটা গরম হয়ে গেছে। এমন মেডিসিনটা আমার কাছে বাজার মিনিট আছে, তোমার দইরে কিনলে দেখবে কি জন্য যে কিছু কত তো বাজে তো গরম লাগে, বাজার একটা ঘটনা তো গরম লাগে, মাথা বছরে পার লাগে না। তিন পুরা কয় পুরা? আরো ধরে কয় পুরা বলছি? তিন পুরা। এই তিন পুরা তোর দণ্ড হবে এই কুলে সেই কুলে। কথা কোন ঠিক না? ওরে সময় তাতে কান মারে, হ্যাঁ কইটা মারে, মুখে কান মারে। আরে পাপি পাগল হয়েছি। এই মে বাঞ্জন নিয়ে বাঞ্জন, কি বলছিলাম? আরে মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন। তিন পুরা তোর কর্ম হবে এই কুলে সেই কুলে। বাবের মেলাই পেইরা বাজান যাই কি পাবো তাহারে, ভাবের অন্য সঙ্গ ধরে বাবের খেলা খেলে চলো দয়ালের দরবারে। ওরে তুম সময় তাতে রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে, ঠিক কিনা? কবির মনোযোগ, কি বলছিলাম? এবার জাহান্নামের পানি যারা পান করবে তারা কি বলবে জানেন? ও আল্লাহ, আমরাও পানি চাইলাম, তারাও পানি চাইল, আমাদের রব তুমি, তাদের রব তুমি। আমাদেরকে পানি দিছ, তাদেরকেও পানি দিছ। আমাদেরকে পানি দিলে তুমি জাহান্নামের পুজোর পানি, আর এদেরকে তুমি পানি দিলে হাউজে কাউসারের পানি। তার কারণ কি? আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বান্দারা, তোর কইছিলাম নি দিনের বেলা খাইস না, হলুদ পর্দার ভিতরে ঢুকে আছে। এটা না ওটা ব্রাহ্মণ তৈরি করে দেখবেন খুব বাজারে যে হোটেল দিয়ে চলে, তো হোটেলের মধ্যে মেম্বার আছে, ব্যানারটি আছে না, এটা চুলের হলুদ পিন্ডি। আর কিছু কিছু লোক আছে দেখবেন আস্তে আস্তে ডাইনে চায় বামে চায়, কেউ দেখে যেই মাত্র দেখে কেউ নাই
বিশ্বাস করেন এমন ভাবে খা গলা পর্যন্ত খাইয়া বের হওয়ার সময় ত্রিপুরা দিয়া এমন বুঝলো যেন এক সপ্তাহ ধরে কাওয়াটা ভাত খানা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রে বাধা। এই তোমার এইগুলো চলবে না, এগুলো আল্লাহ বলছে আমি বলছিলাম দিনে না খাওয়ার জন্য তোরা খাইছিলি। আরে বাবা এই মাঠে ফুটবাস কি ঈদগা আছে না? ঈদগা কোন দিকে? এদিকে ঈদগার মাঠে দেখবেন জিবি রোজা রাখছে না, রোজা রাখছে না। এই ঈদগার মধ্যে দেখবেন যেগুলো রোজা রাখছে না পেনশন খাইছে, পাড়ার মতন 2-3 বেলা খাইছে। খায়া দেখবেন এগুলো কি করবো, ইন্ডিয়ান দুটি কাপড় দিয়া একবারে ভাতলা ভান্ডাই মানে সেম করে গেঞ্জিটার ফল দেখা যা জমিটা লাগাইয়া ব্যস্তটা লাগাইয়া এমনি আস্তে আস্তে যাইব বাচ্চা কাচ্চা না আপনি এমনি লুঙ্গিটা তৈরি এমনি আইতে যাইয়া একদম ঈদগার ঈদের নামাজের প্রথম কাতার। আমার ইমাম সাহেবের দিকে বিমার সাপ জামাত আজকে পড়া হইব মনে হয় যেন বাপরে বাবা আসমান দিকে উনি নেমেছে উনি উনি আমাদের দিন যাওয়া আছে না বিদেশে লোক ইফতার করে। আমার গরম করে আরেকটা আছে আন্তর্জাতিক চাপাবাজ। আন্তর্জাতিক চাপাবাজ একটা আছে, এটা আমির হামজা, এটা অত বড় চাপাবাজ এবং অত বড় পেঁয়াজ কেমনি যত মিথ্যা কথা বলতে পারে এমন মিথ্যা ভাবে আমার জন্মের ঘরে দেখছি না। বাবা সাহায্য বলতে সমস্যা আরে আমার দেখা চিন্তা করি বানায় বানায় বলছি আরে বাবা আপনি ওলি আল্লাহ আমার অসুবিধা নাই, আপনি কাউকে মুভমেন্ট বলবেন অসুবিধা নাই, আপনি কাউকে অলি বলবেন অসুবিধা নাই, তার কর্ম অলির মতো হয়তো হবে। আমার কথা আমি কোন করতে পারি না আমি তো প্রতি ওয়াজই কই যে বাবার আমি কারিও না হাতে না আমার দূর হইতে পারে তুমি দৌড়াই দাও যে হেজেন কইছে মনে করেন আমি কোরআন শরীফের আলিফ বা তা পারি না এমন ভাবে বাপটিকে ধোঁকা দিতে চেষ্টা করে আর আমার ব্যাপারে বলে এর দৌড়া না কিনলে গে এরা ধোঁকা না কিনলে গে এর দৌড় তো 1 2 3 4 9টা তো দিচ্ছে কইছে 100 9টা দেয়। আমরা সুন্নিদের হাতের কবজার দাম আছে, আমরা সুর না পাথর না মুনাফিক না দুর্নীতিবাজ না চাঁদাবাজ না সন্ত্রাসী না জঙ্গিবাদ না, আমরা নবীর পাগল। এই পাগলদের হাতের লেখার মূল্য আছে, এদের জবানের কথার মূল্য আছে, এদের জীবনের মূল্য আছে, ঠিক কিনা বলে? রাগ করছেন আপনারা, গুসা করছেন, রাগ করবেন না, এক থাকবেন, এক থাকবেন, ঠিক আছে তো? মাজারে দিয়ে তো ধরে নিয়েছে স্বাধীনতার পরে কি কেউ মাজারে আগুন লাগাইছে? যে আমল এসে মাজারে আগুন লাগাই এই আমল আমরা চাই না। কথা ঠিক হবে কি? যারা মাজার ওরাকে মহব্বত করবে আমরা তাদের সঙ্গে থাকবো। এবার উপায়ন করেন কারা মাজারের পক্ষে কারা মাজারের বিপক্ষে। যদি কেউ মাজারের বিপক্ষে থেকে পরে একটা প্রতি বিপ্লব হবে। কেউ যদি মাজারের বিপক্ষে অবস্থান নেই, ওই আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেই, প্রয়োজনে আরেকটা অভ্যুত্থান হবে। কথা বলেন ঠিক কিনা? এখনো বলে দিচ্ছি ইন্ডিয়ান গভর্নমেন্টকে, আবারও বলে দিচ্ছি যে মাজারগুলো ভেঙেছে অতি বিলম্বে, এগুলো সব দৃশ্যমান ফেসবুকে পাতায় পাতায়। তদন্তের কোনো দরকার নেই, তদন্তের বাহানা করবেন না, তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতার করুন। যেখানে মাজার ভেঙেছে প্রত্যেকটা মাজার নির্মাণ করে দিতে হবে। রাজাচ্ছেন কিনা বলে তামাশা করবেন না, এক থাকবেন, হৃদয়ের ধারণা শক্তি ঠিক রাখবেন, ইমানি জজবা রাখবেন। কে কি বলবে সেগুলো টাইম আমাদের নাই, আমরা হক কথা বলবই। কথা বলে ঠিক যাবে ঠিক। তুমি কে আমি কে, বিপ্লব
রেডি থাকেন, রেডি থাকেন। কারা কারা রেডি আছেন হাত করেন। যে কোনো মুহূর্তে বড় হয়ে যখন ডাক দেওয়া হবে, সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। আছেন না নাই? ভাইয়ের আমার, যুবক ভাইয়েরা, তরুণরা এক থাকবেন। তরুণরা এক থাকলে অনেক কিছু সম্ভব। কথা বলেন ঠিক না? যুবকদেরকে অনেক লাইক করি, কিন্তু ওই আল্লাহর বিরুদ্ধে যাবেন না। ছাত্র সমাজকে বলি, কারো পাল্লাই ফান্দে পা দিবেন না। আপনাদের ইমানের দাম আছে, আপনাদের চেতনার দাম আছে, আপনারা কারো ফাঁদে পা দিবেন না। যারা ওই আল্লাহর বিরুদ্ধে থাকবে তাদের সঙ্গে আপনারা মিশবেন না। আপনার কি লাগবে আমাদের কাছে বলেন, ইনশাল্লাহ আমরা গুছাই দিব। ইনশাল্লাহ এই শক্তি আমাদের আছে। এই বাংলাদেশের 75% সুফিবাদী মানুষ, সুন্নি তরিকার মানুষ। কথা বলেন ঠিক না? এদের ভোট দিয়ে ক্ষমতায় আসতে হয়, এটাকে মাইনাস করে কখনো কাজ করা যাবে না। আমরা এখন মুখ করি না। ভাববেন আমরা রং দেখতেছি, টেবিল ইফতার পার্টি সব বুঝতেছি আমরা। সুন্নিদের বাদ দিয়া ওপে সোজা, ওপে সোজা। সাবধানে থাকিও নারী দরজার আড়ালে। আমার আরে কি কইতাম রে, এটা মূর্খা বলি রে। আর যখন শুনবো আল্লাহু আকবার। রোজা রাখবেন ইনশাল্লাহ। রোজা রাখলে প্রতিদান আসেনি। আরো জোরে যার মালিক কেনা সমান শাড়িটা নির্গম শহর পালি আসুন। এই যে মাসটা আসছে, এই মাসটা সম্মান দরকার আছে কিনা? এই সম্মান না করেন আপনার জীবন ধ্বংস। মা বাপ সংসারে পেয়েছেন, পাওয়ার পরে যদি সম্মান না করেন আপনার জীবন ধ্বংস। রমজান পেয়েছেন, আপনি যদি ইজ্জত না করেন আপনার জীবন ধ্বংস। এই আজকে দেখেন আমার জীবনে, এই যে দেখেন একটা দুইটা নর্মাল মোবাইল আছে। এটা কি মোবাইল? রিয়েলমি। আর এটা আইফোন। আচ্ছা, দুইটা ফোন আছে। আমার জীবনে যখন প্রতি মোবাইল ব্যবহার করছি তখন আমি রিংটোন দেই নাই। আমার রিংটোন ছিল সেহরির টাইমে আমার মায়ের ডাক। এমন অনেক সংসার আছে এই রমজানে মা ডাক আর শুনে না। আমার কথা প্রতিক্রিয়া বলেন, আমি তো কথা বলি এ ব্যাপারে। আমার যুবক বলে একটু মনোযোগী হোক। এই যুবক আমার কথা, এমন অনেক সংসার আছে মায়ের ডাক আর শোনা যায় না, মাটা বাসতলায় শুয়ে গেছে। কথা কর ঠিক কিনা? এই জন্য রাত থাকতে তাদের মর্ম বুঝবেন, মা বাপ থাকতে মা বাপের মর্ম বুঝবেন। বহুত ইফতার মা চুলার পারে পয়সা বানাই দিচ্ছে। এই নিজে আমরা ইফতার বানাই দিচ্ছে, খাইয়ে ফেলছি, কিন্তু মা ইফতারটা রাখছে কিনা এই চিন্তাটাও করি না। অথচ আমরা খাইয়া বসে দিচ্ছি। এই পৃথিবীতে একটা মাত্র মানুষ যিনি নিজে না খাওয়া খাওয়ায়, নিজে না খেয়ে ওকে আমার খোঁজা নাই, তিনি হলেন মা। তিনি কে? এই রমজান মাসে ওই মায়ের সম্মান দরকার আছে না নাই? এবং মৃত্যুর আগ পর্যন্ত মায়ের সেবার দরকার আছে না নাই? এখন আমি এতক্ষণ ওয়াজ করতেছি, চিল্লাইতেছি, রাষ্ট্রীয় কথা, ধর্মীয় কথা, আনুষঙ্গিক কথা, সামাজিক কথা, অনেক কথাই তো আমি বলি। কিন্তু বলার ভিত্তিতে শুধু একটা কথা বলবো, যে আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আমি রমজান মাসে রোজাটাকে সামনে রেখে আমি একটা কথা বলবো, জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দেওয়া যাবে না। যদি কষ্ট দেন আপনার মতন শ্রোতা আমার দরকার নাই। যদি কষ্ট দেন আপনার মতন মুড়ি ধরি তোলা দরকার নাই। এটা আমার পরিষ্কার। আমার খাইতে বসে বলছে যে বাজে একটু মা বাপের ব্যাপারে কথা বলবো, তাইলে কত বড় দিক নির্দেশনা দেখেন। এই কথা বাস্তব কথা আমি এখন বলতেছি। তো আপনাদেরকে অনুরোধ করবো, এই রমজান মাস, আরে এই রোজার মাসে মার দেখছি যে মাটির পাতিলের মধ্যে দইটা বসাইছে, খেজুরের গুড় দিয়া যে খাইতাম আগের মধ্যে, এখন আছে। এখন আমরা বন্ধুদের বাজার থেকে লইও, আবার বানাইবো, বানাইতে পারলে না, বানাইতে পারলে না, মানে ঠিকছে না তো, দেখছে না তো। মা এই পাতিলের মধ্যে দইটা বানাইছে, দইটা মজা লাগছিল। খেজুরের দুধটা দিয়ে কেমন লাগছো? আর কলার সাথে মারলে এত স্বাদের খাবারটা খাওয়াইছে, আগের মতো আর মজা লাগে না। আগের মতো সেহরি বয়তের আমলে মজা লাগে। এরা রাত্রেবেলা রাইতে হট করতে রয়ে সেহরি নাকি এটা বুঝে দিচ্ছে না, মনে রাত্রে খাবার হই। আর মা যত কিছু তা হোক, মা রাত্রে খাবারটা এমন রাখছে যেন শেষ হয়ে যায়।
যেন সেহরি টাইমে আবার নতুন রান্না করতে পারে। কথা কোন ঠিক না বেশি? এই জন্য ওই মা বাপরে কষ্ট দিলে কি রোজা রাখলে লাভ হইব? তা আপনি এক ঘরে ইফতার করতেছেন, আরেক ঘরের মধ্যে মা খাইতে পারতেছে না, এই রোজা রাখলে লাভ হইব? মা বাপরে কষ্ট দিয়া বাজান মক্কা মদিনা গেলে লাভ হবে না। এই জন্য অনুরোধ করে বলি বাজান, পায়ে হাত ধরে বলি, হয়তো আপনারা আজকে বাড়িতে যাবেন, দেখবেন মাটা সেহরি রান্নাটা বসাই দিচ্ছে। যদি মা বেঁচে থাকে তাইলে পায়ে ধরে ক্ষমা চাইয়া বলবেন, মা যাই বলছিলাম ভুল বলছি, মাফ করে দেবো। যদি কবরে যাইয়া থাকে তাহলে তো শেষই, যাবেন গুরুস্থানে, যাইয়া মা বাপের গুরুস্থানে যাইয়া মা বাপের জন্য দোয়া করবেন। আর আল্লাহ কাছে বলেন, আল্লাহ মাকে যেরকম সেবা করার প্রয়োজন সেই সেবাটা করতে পারি নাই, আজকে আল্লাহ তৌফিক দিয়েছে, অনেক মাছ গোশতের অভাব নাই, কিন্তু এখন মা বাপ তো নাই, মা বাপে খাওয়াইতে পারতেছি না। তাই দেখবেন যদি আল্লাহ তারা মাফ করে। রাসূল একদিন গুরুস্থানে গেলেন, গিয়ে প্রত্যেকটা কবর দেখে রাসূল হাসতেছেন। আপনারা বলেন তো, রাসূল কবরের নিচে কি আছে দেখার ক্ষমতা আছে না নাই? ওয়া মা ইয়াসতাবিল আহইয়া ওয়াল আমওয়াত, উপরে যারা আছে আর কবর নিচে যারা আছে এরা এক না, উপরে মানুষ আর নিচের মানুষ সমান না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তার ইচ্ছা করে ক্ষমতা দেয়, তাকে দেখার ক্ষমতা দেয়। রাসূল দেখলেন কবর নিচে কি আযাব হচ্ছে, রাসূল সব কবর দেখে তিনি হাসলেন, আনন্দিত হলেন, পুলকিত হলেন। একটা কবর দেখে রাসূল চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? রাসূল বলছেন, সব কবরে শান্তিতে আছে, এই কবরে মানুষটা বড় কষ্টে আছে। বাজারে যাও, বাজারে গিয়ে এলান করে দাও এই কবরের মালিক যেন কবরের পাশে আসে। সব